নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্ট রেসিপি চিড়ের পোলাও। সোমবার সকাল হলেই শুরু হয়ে যায় চিন্তা যে সোম থেকে শনিবার কি টিফিনে দেব। তাই আজকে করছি চিড়ের পোলাও। চিড়ের পোলাও করার জন্য আমি একটা প্যানের মধ্যে 2 চামচ প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি যদি চান শুধু এটা তেল দিয়েও, সাদা তেল দিয়েও করতে পারেন বা তেল ঘি মিশিয়েও করতে পারেন। তবে শুধু ঘি দিয়ে করলে এটার টেস্ট একদম এত সুন্দর আসে, একদম অনবদ্য হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু দারচিনি, আর একটা আমি জায়ফল নিয়ে নিয়েছি, জায়ফলটাকে গ্রেট করে দিয়েছি। এটা কিন্তু একটা মানে এত সুন্দর অ্যারোমা তৈরি করবে, খাবারটাও আরও সুস্বাদু তো করবেই, আর এত সুগন্ধি হবে যে খুব সুন্দর খেতে হবে। একটু ঘিটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে নিলাম, আর একটু এলাচ আমি থেতো করে নিয়েছি, এলাচ একটু দিয়ে দিলাম। এখানে আপনি আর একটু সাদা জিরেও দিতে পারেন। মাঝারি মাপের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটু হাতে ক্রাশ করে দিতে হবে, যাতে পলকাগুলো থাকে সেই পলকাগুলো যাতে খুলে যায়। আর এখানে আপনি কিন্তু গাজরকে গ্রেট করে দিলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে, বা শুধু গাজর দিয়েও আপনি করতে পারেন। 3-4টে কাঁচা লঙ্কাকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এতে কি হয়, একটু ঝাল নুন মিষ্টি হলে এটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট আনে। আর এই রেসিপিটি খুব সহজ, ঝটপট হয়ে যায় সকালের টিফিনের জন্য, কিন্তু এতটাই ভালো আপনি যদি বাচ্চাকে বা অফিস গোয়ার্সদের কাউকে দেন, মানে সেটা প্রচণ্ডই ভালো লাগবে তাদেরও। আর অবশ্যই কিন্তু চিড়ের পোলাওয়ের জন্য চিড়েটাকে একটু মোটা চিড়ে নিতে হবে। মোটা চিড়ে না নিলে কিন্তু সেটা ভালো হয় না। আমি কিছু ভেজানো আমার কাছে আমন্ড ছিল, সেই আমন্ডগুলো দিয়ে দিয়েছি। আমন্ডের খোসা আপনি ছাড়িয়েও নিতে পারেন। আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিলে তাহলে হজম তাড়াতাড়ি হয়ে যায়। কিশমিশ কিছু দিয়ে দিয়েছি, আপনি এখানে চাইলে কাজু বাদামও দিতে পারেন। সামান্য নুন আর সামান্য হলুদ দিয়েছি। এখানে কিন্তু হলুদ বেশি দেওয়ার দরকার নেই, বেশি হলুদ দিলে কিন্তু এটার রঙটা একটু অন্যরকম আসে। বন্ধুরা, এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, তার জন্য একটু চিনিগুলো একটু দলা পেকে গেছে। আর একই বর্ষাকাল, একটু হাওয়া লেগে গেছে, তার জন্যই একটু চিনিটা একটু হয়েছে। আর আমি গুঁড়ো চিনিটা করেছিলাম এই কেকটা বানানোর জন্য। এটা ম্যাঙ্গো মুস কেক, আমার লাইভে রয়েছে। আর আমার হাজব্যান্ডের বার্থডেতে এটা আমি তৈরি করেছিলাম। আপনারা এর শর্টসটা এবং ম্যাঙ্গো মুস কেকের লাইভটা অবশ্যই কিন্তু দেখে নিতে ভুলবেন না। আর সেই চিনিটা যেটা বেঁচে ছিল কেকটা বানিয়ে, সেই চিনিটা দিয়েই কিন্তু আজকে এটা করছি। চিনিগুলো একটু শক্ত হয়ে গেছে, তার কারণ হচ্ছে একটু হাওয়া লেগে গেছিলো কৌটোটার মধ্যে। তাতে কোনো সমস্যা নেই, আর গুঁড়ো চিনি কিন্তু একটু বেশি লাগে। আর দেখুন, চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে আমি রেখে দিয়েছি, যাতে জলটা পুরো ঝরে যায়। দেখুন কি সুন্দর আমি যে ঝাঁঝরির মধ্যে রেখেছি, একটুও কিন্তু এটা ক্যাতক্যাতে হয়নি, গলে যায়নি চিড়েটা, অথচ চিড়েটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই চিড়েটা ঝরঝরে করার জন্য অবশ্যই আপনাকে মোটা চিড়ে নিতে হবে। পাতলা চিড়ে নিলে কিন্তু ভালো হবে না। এখানে মোটা চিড়ে নিলে এটাকে খুব সুন্দর হয়, আর এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। আমি কিন্তু যেহেতু চিড়েটা একদম ঝরঝরে আলগা হয়ে থাকে, তার জন্য খুব ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে কিন্তু সম্পূর্ণ চিড়েগুলো যাতে ভালো মতন মেশে, মানে অর্থাৎ এর মধ্যে যেন ঘি নুন চিনি সব যেন লেগে যায়, তার জন্য আস্তে আস্তে করে এটা অল্প অল্প দিকে ধরে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এক একটা সাইড একটু একটু ধরছি, ভালো করে মেশাচ্ছি আর ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে সম্পূর্ণ সারা গায়ে লেগে যায়। চিনিটা ভালো করে যদি না মেশান, নুন চিনি যদি ভালো না মেশে, তাহলে কোনোখানটা লাগবে মিষ্টি, কোনোখানটা মিষ্টি লাগবে না, সেক্ষেত্রে কিন্তু সেটার টেস্ট ভালো লাগবে না। আর এই চিড়ে কিন্তু যখন আপনি মেশাবেন অবশ্যই স্লো ফ্লেমে একটু মেশাবেন। বেশি হাই ফ্লেমে যদি আপনি মেশান, তাহলে কিন্তু মিশে যাওয়ার আগে নিচটা ধরে যেতে পারে। তার জন্য যাতে না ধরে যায়, তার জন্য কিন্তু লো ফ্লেমে করে আস্তে আস্তে করে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। দেখছেন আমি কত সুন্দর আস্তে আস্তে করে মেশাচ্ছি, এক একটা পোর্শন ধরছি আর এক একটা সাইড ধরে আস্তে আস্তে নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ করে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এর মধ্যে আপনি চাইলে
আরও একটু ধনেপাতাও কুচিও দিতে পারেন। আর এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। আর এই খাবারটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটেও থাকে, পেট ভর্তিও হয়। আর যেহেতু হালকা নুন মিষ্টি, তার জন্য ভালো লাগে, একটু ঝালও থাকে। আমি আরও একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনির গুঁড়োতে কিন্তু একটু কম মিষ্টত্বর ভাবটা আসে, তার জন্য একটু চিনি আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর আরও একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেছে এই চিড়ের পোলাওটা। এই চিড়ের পোলাওটা খেতে অসাধারণ হয়েছে, আর গন্ধ এত সুন্দর আসছে, যেহেতু এখানে আমি একটু জায়ফল ব্যবহার করেছি আর গরম মশলা ব্যবহার করেছি। আর বন্ধুরা, এখানে আমি যে পেঁয়াজটাকে কিন্তু হালকা ভাজিনি, পেঁয়াজটাকে অনেকটা বেরেস্তার মতন মচমচে ভেজেছি, যার জন্য কিনা এটা খেতে আরও বেশি টেস্টি হয়েছে। আর ভালো করে নাড়িয়ে নিয়েছি, আর রঙটাও দেখুন কত সুন্দর এসছে। আর রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। এবারে এই চিড়ের পোলাওটা আমি দুটো টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এই চিড়ের পোলাওটা অন্ততপক্ষে 4 জন খেতেই পারবে। আর আমি দুটো টিফিন বক্সে সার্ভ করে দিচ্ছি, দেখুন কীরকমভাবে। আর এই টিফিন বক্সে এইটা দিয়ে আমি একটু কিছু ফল দিয়ে দেব, তাহলেই কিন্তু অফিস গোয়ার্স বা স্কুল গোয়ার্সদের জন্য সুন্দর একটা ব্রেকফাস্ট আপনি রেডি করে নিতে পারবেন। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই চিড়ের পোলাওটা করতে আমার 20 মিনিটের মতন সময় লেগেছিল। আর একটু ওপর দিয়ে আমি ঘিও দিয়ে দিলাম, যাতে আরও একটু টেস্টি হয় খেতে। আর এখানে কিন্তু আমার 200 গ্রাম চিড়ে ছিল। এই 200 গ্রাম চিড়েতে মোটামুটি 4 থেকে 5 জন কিন্তু খুব ভালো মতনই খেতে পারবে। রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা আমি এবারে আস্তে আস্তে করে টিফিন বক্সের মধ্যে ভরে নেব। এটা রেডি হয়ে গেলে গ্যাসটা যখন অফ করে দেবেন, এই গ্যাসের উপরেই কিন্তু চিড়ের পোলাওয়ের পাত্রটি বসিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এটা অত্যন্ত ক্রিস্পি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেটা খেতে কিন্তু হার্ড হয়ে যাবে, নরম থাকবে না, সেটা কিন্তু ভালো হবে না। তার জন্য অবশ্যই গরম জায়গা থেকে এটা সরিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। এটি ছিল চিড়ের পোলাওয়ের টিপস। একজনের টিফিন বক্সে দিয়ে দিলাম, আর সাথে একটা ছোট্ট স্পুন দিয়ে দিলাম, যাতে টিফিনটা খেতে কোনো রকম অসুবিধা না হয়। আর এর সাথে কিছু ফল দিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর টিফিন, সুন্দর ব্রেকফাস্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর এবারে আরও একটা টিফিন বক্সে আমি এই চিড়ের পোলাওটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।